একদিকে দুর্বল দলের সারি, অপরদিকে যেন সব শক্তিশালী দল মিলেছে একই সঙ্গে। এ যেন কোপা আমেরিকায় স্পষ্টত সুবিধা দেওয়া হচ্ছে আর্জেন্টিনা দলকে। ফাইনালের পথ সুগম করতে আর্জেন্টিনার বিপক্ষে দেওয়া হচ্ছে সহজ ও দুর্বল দল। তাদের সঙ্গে খেলেই যেন ফাইনালে যাওয়ার লড়াইটা সহজ হয়ে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। এ যেন নিখুঁত পরিকল্পনা করা হয়েছে আকাশে নীল জার্সিধারীদের। কোপা আমেরিকার ব্রাজিল ও আর্জেন্টিনার নক আউটে যাওয়ার লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইকুয়েডরের বিপক্ষে টাই ব্রেকে জয় নিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ড্র করে টাই ব্রেকারে যায় আর্জেন্টিনা। সেখানে এমি মার্টিনেজের অবিশ্বাস্য পারফরমেন্সে আবারও জয় পায় আলবিসেলেস্তেরা। অবশ্য এই ম্যাচ জিততেও যেন নিজের আত্মা বের হবার উপক্রম ছিল আর্জেন্টিনার। মূল ম্যাচে পেনাল্টি মিস করেন ইকুয়েডরের খেলোয়াড় ভ্যালেন্সিয়া। এরপর 90 মিনিটে গোল করলেও শেষ মুহূর্তে আবারও করে সহজ সুযোগ মিস। পুরো ম্যাচেই দাপট ছিল ইকুয়েডরের, তবে এমির নৈপুণ্যে জয় পায় আলবিসেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিংয়ে 30 নম্বরে থাকা ইকুয়েডরের সঙ্গে ম্যাচ জিততেই যেন নাভিশ্বাস আর্জেন্টিনা দলের। অথচ এই ইকুয়েডরের নকআউটের অন্য সাইডে থাকা দলের চেয়ে আছে বেশ পিছিয়ে। যেখানে ব্রাজিলকে মুখোমুখি হতে হচ্ছে কঠিন সব প্রতিপক্ষের, সেখানে সহজ প্রতিপক্ষ পেয়ে আর্জেন্টিনার ফাইনালের পথ করা হচ্ছে সহজ। এই যেমন শেষ ম্যাচে 26 ম্যাচ অপরাজিত ও 12 নম্বর র্যাঙ্কিংয়ের কলম্বিয়ার সঙ্গে মাঠে নামে ব্রাজিল দল। এর পরের ম্যাচে আরও ভয়ানক প্রতিপক্ষ তাদের সামনে। সেখানে তারা খেলবে র্যাঙ্কিংয়ের 14 নম্বর দল ও দুর্দান্ত ফর্মে থাকা উরুগুয়ের বিপক্ষে। তারকায় ঠাসা যে দলটা যে কাউকে বর্তমানে টক্কর দিতে পারে সমান তালে। যদি কোনো রকম কোয়ার্টার ফাইনাল পার করতে পারে ব্রাজিল, তবে সেমিতে তাদের আবারও খেলতে হবে কলম্বিয়ার বিপক্ষে। কেননা কলম্বিয়ার পাশে একই নকআউট স্টেজে ব্রাজিল, যেখানে তাই টানা 3 ম্যাচে কঠিন প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলা করে ফাইনালের পথে নামতে হবে ব্রাজিলকে। ফিক্সচার অনুযায়ী এর মাঝে যদি গ্রুপ চ্যাম্পিয়নও হতো ব্রাজিল, তবে তাদের সম্ভাবনা ছিল আমেরিকার সঙ্গে খেলার। নিজেদের মাঠে এই দলটাও দিতে পারে যথেষ্ট চ্যালেঞ্জ। অপরদিকে নিজেদের গ্রুপে কানাডা, পেরু ও চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। সেখানে ফিফা র্যাঙ্কিংয়ে এই 3 দলের অবস্থা যথাক্রমে 48, 31 এবং 39। এই 3 দলের কেউই কোপা আমেরিকার আগে ছিল না তেমন ছন্দে। এদের সঙ্গে খেলার পর কোয়ার্টারে তারা পায় র্যাঙ্কিংয়ে 30-এ থাকা ইকুয়েডরকে। এই ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার সেমির লড়াই আছে সম্ভাব্য 2 প্রতিপক্ষ, ভেনেজুয়েলা অথবা কানাডা। এই 2 দলের যে কোনো এক দলের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিংয়ে ভেনেজুয়েলার র্যাঙ্কিং 54, অপরদিকে কানাডার র্যাঙ্কিং 48। এই মাঠে নামার আগে নির্ধারিত করা যায় লড়াই হবে অসম। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, যেখানে ব্রাজিলকে টানা খেলতে হচ্ছে ইনফর্ম 12-14 নম্বর দলের সঙ্গে, সেখানে 50-এর আশেপাশে থাকা দলের সঙ্গে দেওয়া হচ্ছে আর্জেন্টিনার লড়াই। খালি চোখে এটাকে কাকতালীয় মনে হতেই পারে, তবে সূচিতে এইভাবেই সাজানো। বড় জোর বড় চ্যালেঞ্জের মধ্যে কোপা আমেরিকার আগে মেক্সিকোর মুখোমুখি হতে পারত আর্জেন্টিনা, যে দল কোপা শুরু করেছে নিজেদের শেষ 5 ম্যাচের 3টিতেই হেরে। তাই একটা বিষয় স্পষ্ট, অনেকটাই জেনে শুনেই আর্জেন্টিনাকে দেওয়া হয়েছে সহজ সমীকরণ। সেই সহজ সমীকরণ পেয়েও যদি কোপা চ্যাম্পিয়ন হতে না পারে আলবিসেলেস্তেরা, তবে আসলে দায়টা তাদের উপরেই বর্তাবে বড় করে।